বিড়ালের জাতগত ভিন্নতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন বিড়ালের জনপ্রিয় জাত পরিচিতির প্রথম পর্বে জেনে আসি আমরা বেশ কিছু বিড়ালের জাত পরিচিতি এবং তাদের অরিজিন বা উৎপত্তি সম্পর্কে। নাম্বার 1, বাংলাদেশি ডোমেস্টিক ক্যাট। বাংলাদেশি ডোমেস্টিক ক্যাটগুলো মূলত বাংলাদেশ ভূখণ্ড সহ ভারতবর্ষের অনেক জায়গায় দেখা যায়। তারা রং, রূপ এবং বৈচিত্র্যতায় বিভিন্ন রকমের হয়ে থাকে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি ডোমেস্টিক ক্যাট বা ইন্ডিয়ান যে ডোমেস্টিক ক্যাট আছে সেগুলো দেখা যায়। এগুলোই মূলত বাংলাদেশি ডোমেস্টিক ক্যাট বা বাংলাদেশি লোকাল ক্যাট। বাংলাদেশি লোকাল ক্যাটগুলো স্বাভাবিকভাবে উচ্চতায় 10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের শরীর অর্থাৎ প্রস্থ 16 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। গড়ে স্বাভাবিক ওজন 4 থেকে 5 কেজি এবং এরা 14 থেকে 15 বছর পর্যন্ত জীবনকাল পেয়ে থাকে। নির্দিষ্ট কোনো জাতগত পরিচয় না থাকার কারণে এরা বেশিরভাগ সময়ই অবহেলিত হয়। বিভিন্ন রাস্তাঘাট, ডাস্টবিন, ট্যাঙ্ক, বস্তি এইসবের আশেপাশে এদের সবচেয়ে বেশি দেখা যায়। খুব কম বিড়ালই বাংলাদেশের ডোমেস্টিক বা লোকাল ক্যাট যেটা আছে সেটা গৃহে প্রতিপালিত হয়। স্বাভাবিকভাবে তারা রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে, ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করেই বাংলাদেশি ডোমেস্টিক ক্যাট বা লোকাল ক্যাটগুলো বেঁচে থাকে। বাংলাদেশি লোকাল ব্রিডে যে সমস্ত ক্যাট বা বিড়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু রং, রূপ এবং বৈচিত্র্যতায় সম্পূর্ণ আলাদা। নির্দিষ্ট কোনো জাত না হওয়ায় এই বাংলাদেশি লোকাল ব্রিড ক্যাটের ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, যার রং, রূপ, বৈচিত্র্যতা অবশ্যই আপনাকে মুগ্ধ করবেই। আপনি যতই দামি বিড়াল বা বিদেশি বিড়াল বা ফ্যান্সি বিড়ালের দিকে নজর দিন না কেন, বাংলাদেশি বিড়াল লোকাল ব্রিড অসম্ভব সুন্দর। তাই একটু আবেদন থাকবে, বাংলাদেশি লোকাল ব্রিড যে সমস্ত বিড়ালগুলো রয়েছে সেগুলো যেন আমরা অ্যাডপ্ট করে ভালো একটা পরিবেশ দেই। নাম্বার 2, বেঙ্গল ক্যাট। বেঙ্গল ক্যাট হচ্ছে আমাদের দেশের ওয়াইল্ড লেপার্ড যে ক্যাট আছে, শুধুমাত্র আমাদের বাংলাদেশে দেখা যায় না, সাউথ এশিয়ার বিভিন্ন অঞ্চলেই এগুলো দেখা যায়। ওয়াইল্ড লেপার্ড ক্যাট এবং ইজিপশিয়ান ম্যাও অর্থাৎ ইজিপশিয়ান বিড়ালের সাথে সমন্বয় ঘটিয়ে অর্থাৎ আমাদের ওয়াইল্ড লেপার্ড এবং ইজিপশিয়ান ডোমেস্টিক যে ক্যাট আছে সেটার সাথে মিশ্রণ ঘটিয়ে যে বিড়ালটি উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে বেঙ্গল ক্যাট। যেহেতু বাংলা ভাষাভাষী বা বাঙালি অঞ্চল থেকে নেওয়া, সেজন্য তারা নামটা রেখেছে বেঙ্গল ক্যাট। যদিও বেঙ্গল ক্যাটের ক্রসব্রিড করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বেঙ্গল ক্যাটকে দেখলে আপনি মনে করতে পারেন ছোটোখাটো একটি চিতাবাঘের বাচ্চা। আসলে লিপার্ড বা চিতাবাঘের সাথে একেবারে হুবহু মিল রয়েছে বেঙ্গল ক্যাটের। গায়ে ছোপ ছোপ দাগ এবং বাদামি ধরনের এই বিড়ালটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। কিছু কিছু ক্ষেত্রে এই যে চিতাবাঘের মতো দাগগুলো রয়েছে সেগুলো ভ্যারি করতে পারে। বেঙ্গল ক্যাট মূলত মাঝারি গড়নের একটি বিড়াল। উচ্চতায় 10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং প্রস্থে 16 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। পুরুষ বিড়ালগুলো স্বাভাবিকভাবে 5.5 কেজি পর্যন্ত গড়ে ওজন হয়ে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে 4.5 কেজি পর্যন্ত গড়ে ওজন হয়ে থাকে। নাম্বার 3, পার্সিয়ান ক্যাট বা পার্সিয়ান বিড়াল। পার্সিয়ান বিড়াল পৃথিবীতে জনপ্রিয়তায় নাম্বার 1। ইরান থেকে উৎপন্ন এই জাতটি এতই বেশি জনপ্রিয়তা লাভ করেছে যে সারা পৃথিবীতে এদের দেখা মেলে। এই জাতটি অত্যন্ত শান্ত, নম্র, ভদ্র এবং আক্রমণাত্মক মনোভাব নেই বললেই চলে। দেখতে গোলাকার মুখ এবং টানা টানা চোখ, খাটো কান এবং পুরুষালী যে দেহটা আছে দেখতে অত্যন্ত সুন্দর দেখায়। এর সারা শরীর লোমে আবৃত থাকে এবং দেখতে অনেকটা পুতুলের মতো দেখা যায়। পার্সিয়ান বিড়াল সাধারণত উচ্চতায় 10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং প্রস্থে 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের গড় ওজন 4 কেজি 200 গ্রাম। পার্সিয়ান বিড়ালের ভিতরে কিছু জাতগত ভিন্নতা দেখা যায়, যেমন হিমালয়ান পার্সিয়ান, ক্লাসিক পার্সিয়ান। মূলত ক্লাসিক পার্সিয়ানই হচ্ছে পারস্য বা ইরান থেকে উদ্ভূত জাত এবং সঠিক একটি জাত। পরবর্তীতে বিভিন্ন কালার এবং চাহিদা অনুযায়ী ক্রস ব্রিড বা মিক্স ব্রিড করা হয়েছে, কিন্তু ক্লাসিক পার্সিয়ানের চাহিদা সবার তুঙ্গে। নাম্বার 4, র্যাগডল। র্যাগডল মূলত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটি জাত। স্পেসিফিকভাবে বলতে হলে ক্যালিফোর্নিয়াতে এটি উদ্ভূত হয়। নীল চোখ বিশিষ্ট এবং সারা শরীর লোমে ঢাকা এবং তার যে লেজ আছে সেই লেজের অগ্রভাগে একগুচ্ছ বাঞ্চ অফ হেয়ার থাকে। র্যাগডলের মুখের যে আকৃতি সেটা আসলে অনেক সুন্দর। মুখের নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট রং থাকে।
র‍্যাগডল বিভিন্ন কালারের বা রঙের হলেও তাদের মুখের যে অংশটা নির্দিষ্ট একটি রং প্রকাশ করে, নির্দিষ্ট একটি রঙেই শুধু তার মুখটা হয়ে থাকে, এই রংটি আসলে প্রকাশ করে যে এই বিড়ালটি র‍্যাগডল। র‍্যাগডল বিড়াল মূলত বড় জাতের একটি বিড়াল। এটি উচ্চতায় 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এই শরীরের দৈর্ঘ্য 21 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। র‍্যাগডল বিড়ালগুলো স্বাভাবিকভাবে পুরুষ 7 কেজি পর্যন্ত গড়ে হয়ে থাকে এবং ফিমেল বা মহিলা বিড়ালগুলো গড়ে 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা গড়ে 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে সক্ষম। নাম্বার 5, ম্যানিকুইন। ম্যানিকুইন হচ্ছে নর্থ আমেরিকার অতি প্রাচীন একটি জাত। এই জাতটি পৃথিবীর সবচাইতে বড় বিড়াল। আমি আবারও বলছি, পিওর ব্রিড হিসাবে ম্যানিকুইন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল। এরা উচ্চতায় 16 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং 40 ইঞ্চি পর্যন্ত এদের শারীরিক কাঠামো যে থাকে। এরা পুরুষরা গড়ে 8 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং ফিমেল বিড়ালগুলো 5.5 কেজি পর্যন্ত গড়ে হয়ে থাকে। স্বাভাবিকভাবে এরা 12 থেকে 15 বছর পর্যন্ত জীবনকাল পেয়ে থাকে। নাম্বার 6, ব্রিটিশ শর্ট হেয়ার। ব্রিটিশ শর্ট হেয়ারগুলো মাঝারি গড়নের একটি বিড়াল। এদের মুখটা দেখতে একেবারে গোলাকার এবং শক্ত সামর্থ্য। দেখে যেন মনে হয় এরা একটি বডি বিল্ডার প্রতিযোগিতার জন্য নিজেদের শরীরকে প্রস্তুত করছে। ব্রিটিশ শর্ট হেয়ারের উৎপত্তি গ্রেট ব্রিটেনে। এরা উচ্চতায় 14 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং প্রস্থে 25 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ শারীরিক কাঠামো 25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। মেলগুলো গড়ে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং ফিমেল 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা গড়ে 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে সক্ষম। ব্রিটিশ শর্ট হেয়ারগুলো স্বাভাবিকভাবে অ্যাশ কালারের হয়ে থাকে। অ্যাশ কালারের হলেও আরও বিভিন্ন কালার বা রং দেখা যায়, তবে এদের শক্ত সামর্থ্য শরীর এবং চ্যাপ্টা মুখ এবং সুন্দর বডি বিল্ডিং এবং গোল শেপের জন্যই এরা সবচেয়ে বেশি সমধিক পরিচিত এবং জনপ্রিয়। নাম্বার 7, ওরিয়েন্টাল শর্ট হেয়ার। ওরিয়েন্টাল শর্ট হেয়ার জাতটি উৎপত্তি লাভ করেছে ইউনাইটেড কিংডমে ক্রস ব্রিডের মাধ্যমে। খরগোশের মতো দেখতে, দুটি লম্বা লম্বা কান এবং অত্যন্ত লিকলিকে শরীর, কিন্তু দেখতে বেশ শক্ত সামর্থ্য। এই জাতের বিড়ালটি হচ্ছে ওরিয়েন্টাল শর্ট হেয়ার বিড়াল। এটি সাধারণত 10 ইঞ্চি পর্যন্ত উচ্চতায় হয়ে থাকে। শারীরিক গঠনগত দিক দিয়ে এরা 15 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এদের গড় ওজন 3 কেজি। ওরিয়েন্টাল শর্ট হেয়ার 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। নাম্বার 8, সাইবেরিয়ান ক্যাট। সাইবেরিয়ান ক্যাটটির অরিজিন মূলত রাশিয়ায়। দেখতে মোটামুটি মাঝারি গড়নের হলেও এই বিড়ালটি কিন্তু ম্যানিকুইন বিড়ালের মতোই ওজন বিশিষ্ট। সাইবেরিয়ান ক্যাট স্বাভাবিকভাবে 12 ইঞ্চি পর্যন্ত উচ্চতায় হয়ে থাকে এবং এর বডি স্ট্রাকচার 18 ইঞ্চি পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে। সাইবেরিয়ান ক্যাটের পুরুষরা স্বাভাবিকভাবে গড়ে 7.5 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং ফিমেল বা মহিলাগুলো 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। সাইবেরিয়ান ক্যাট দেখতে অনেকটা বাঘের বাচ্চার মতো, সারা শরীর লোমে আবৃত, ছোট ছোট পা, সুঠাম দেহ এবং বেশ শক্ত সামর্থ্য দেখলেই বোঝা যায়। পার্সিয়ান বিড়ালের সাথে এর লোমের গত, অর্থাৎ এর লোমও যেহেতু বড়, লোমের দিক দিয়ে মিল থাকলেও পার্সিয়ান সাথে এর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে পার্সিয়ানের মুখটা ফ্ল্যাট, অর্থাৎ চাপা ধরনের, কিন্তু সাইবেরিয়ান বিড়ালের মুখটা বেশ উৎফুল্ল এবং সামনের দিকেই খুব সুন্দরভাবেই থাকে। নাম্বার 9, স্নেক ক্যাট। স্নেক বলতে আমরা বুঝি রহস্যময় ব্যক্তি বা রহস্যময় কোনো কিছু, কিন্তু স্নেক ক্যাট আসলে দেখতে রহস্যময় বলা যায়, কেননা টরন্টো কানাডায় উৎপত্তি লাভ করে এই জাতটি। দেখতে অনেকটা উদ্ভট, এর সারা শরীর লোম ছাড়া হয়ে থাকে। স্নেক ক্যাটই পৃথিবীর ভিতরে একমাত্র বিড়াল যার শরীরে একটি লোমও হয়ে থাকে না। মূলত মিউটেশনের কারণেই এই অবস্থা হয়েছে। লোম ছাড়া এবং দেখতে উদ্ভট হলেও এই বিড়ালটি পেট লাভারদের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি খুব শান্ত এবং লাজুক প্রকৃতির। স্নেক ক্যাট উচ্চতায় 10 ইঞ্চি পর্যন্ত হয় এবং এরা শারীরিক গঠনগত দিক দিয়ে 18 ইঞ্চি পর্যন্ত লম্বায় হয়। এদের মেলদের গড় ওজন 4 কেজি এবং ফিমেলদের গড় ওজন 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি গড়ে 15 বছর পর্যন্ত জীবনকাল পেয়ে থাকে।
নাম্বার 10, আমেরিকান ববটেল। হ্যাঁ বন্ধুরা, ববটেল মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতির একটি লেজ। এর লেজ দেখলে মনে হয় কেউ যেন কাঁচি দিয়ে অথবা ধারালো কিছু দিয়ে অর্ধেক লেজ কেটে দিয়েছে। এটি বেশ মাস্কুলার একটি বডি সমৃদ্ধ একটি বিড়াল। দেখতে অনেকটা বেঙ্গল ক্যাটের মতো হলেও এটা দেখতে ইউনিকনেসটা হচ্ছে তার অর্ধেক কাটা লেজ। আমেরিকান ববটেল উচ্চতায় 10 ইঞ্চি পর্যন্ত এবং তার প্রস্থে শারীরিক গঠনে 19 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় উদ্ভূত এই জাতটি মেলগুলো স্বাভাবিকভাবে শক্ত সামর্থ্য হওয়ার কারণে 5 কেজি পর্যন্ত এবং ফিমেলগুলো 3.5 কেজি পর্যন্ত গড়ে ওজন হয়ে থাকে। আমেরিকান ববটেলের লাইফ স্প্যান 15 বছর পর্যন্ত। বন্ধুরা, আজকে প্রথম পর্ব শেষ হলো, দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন। ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব।